প্রচলিত রাজনীতির ধারা ভেঙে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় জনসমর্থন প্রয়োজন। এজন্য তরুণ সমাজ সহ সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকে নতুন এক মাত্রা দিয়েছে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি কথা বলেন জুলাই আন্দোলন পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। নিঃস্বার্থভাবে যে জাতি ভালোবাসতে পারে, অকুতভয় হয়ে যে জাতি প্রাণ দিতে পারে, সেই জাতি আসলে সফল হবে, সেই জাতি আসলে সার্থক হবে। আমি আশা করব যে নিউ জেনারেশন কাজ করবে মানুষকে বিশ্বাস করে, কিন্তু সতর্ক থেকে। নতুন জেনারেশন একটা কনস্ট্রাকটিভ ফোর্স হিসাবে কাজ করবে, একটা কনস্ট্রাকটিভ ফোর্স যে এঙ্গেজ থাকবে, যে নিজের দায়িত্ব পালন করবে, যে একটা ট্রাস্ট বেসড সমাজ গড়বে, যে একটা কম্প্যাশনের সমাজ গড়বে। তিনি জানান, নতুন ধারার রাজনীতির জন্য দরকার মানুষের সর্বাত্মক সমর্থন। নিয়ম বদলাতে হবে, প্রসেসের উপর এমফেসাইজ করতে হবে। আমরা যখন প্রসেসটা ঠিক করে দিয়ে যাব, তখনই ওই প্রসেস মেনে চললে দেখবেন আউটকামটাও ঠিক হবে। যখন প্রসেস ঠিক হবে না, তখন আউটকাম ঠিক হবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। জনকল্যাণে তরুণদের কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে তোমরা বিশ্বের দরবারে আরও সম্মানজনক, মোটামুটি আমাদের যে সম্মানজনক হিসেবে আছে, ওদের আরও দ্রুত যেন আমরা সামনে নিতে হবে। বাংলাদেশের মানুষের জন্য যেন আমরা কাজ করতে, আর সর্বশেষ মানবতার সেবা। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের সদা জাগ্রত থাকার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। স্বপ্ন ছাড়া কিন্তু তোমরা এগোতে পারবে না। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।